আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদের সাথে একটা মেয়োনিজের রেসিপি শেয়ার করব। অনেকেই হয়তো কাঁচা ডিমের মেয়োনিজটা খেতে পারেন না। তো আজকের রেসিপিটা তাদের জন্যে। এটা মূলত সিদ্ধ ডিম দিয়ে তৈরি। এজন্য লাগছে আমি এখানে ২-৩ কোয়া নিয়েছি রসুন। আপনারা চাইলে ১ কোয়া ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে রসুনের স্মেলটা মেয়োনিজে ভালো লাগে। এজন্য আমি একটু বাড়িয়ে দেই। তারপরে এখানে একটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। আপনারা যদি পরিমাণে বেশি চান সেই ক্ষেত্রে কিন্তু ২-৩ টা ডিম লাগবে। তো আমি পরিমাণে অল্প একটু দরকার ছিল তাই একটা ডিম নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতন হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ চিনি। আমি এখানে মিষ্টিটা বেশি চাচ্ছি। আপনারা মিষ্টি কম চাইলে কমিয়েও দিতে পারেন। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা আমি ধাপে, ধাপে ইউজ করব। অবশ্যই তেলটা একটু বাড়িয়ে লাগবে এখানে। আপনারা যদি তেলটাও একটু বাড়িয়ে দেন এক্ষেত্রেও কিন্তু পরিমাণে বেশি হবে। এখন আমি এটাকে গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ২-১ মিনিট ব্লেন্ড করে নেওয়ার পর আমি এটাকে ঢাকনাটা খুলে দেখে নিব কতটুকু হয়েছে। একবার ব্লেন্ড করার পর তারপর আমি এখানে একটা লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি এখানে ১ চা চামচের মতো লেবুর রস ইউজ করেছি। এর বেশি দিবেন না তাহলে খেতে ভালো লাগবে না। এরপর আবার একটু ব্লেন্ড করে নিয়ে এখানে আরো ২ টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আরো ভালো করে ব্লেন্ড করে নিব ৪-৫ মিনিটের জন্যে। এভাবে আমি ২ বার তেল দিয়ে নিয়েছি। আমার টোটাল এখানে তেল লেগেছে হাফ কাপের থেকে একটু কম। অবশ্যই ভালো করে একটু ব্লেন্ড করতে হবে আর বারে, বারে এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিতে হবে। সেদ্ধ ডিমের মেয়োনিজটাই আমি দেখলাম কাঁচা ডিমের মেয়োনিজ থেকে ভালো হয়। তো এভাবে ২-৩ বার করে নেওয়ার পর আমার মেয়োনিজটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। সবকিছুর সাথে এই রেসিপিটা খেতে পারবেন আর সবার কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। তো এটা দিয়ে আমি একটা স্যান্ডউইচ রেসিপি আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।